বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। যদিও বা বড়দিন আগের দিন চলে গেছে, তবুও আজকে তোমাদের সঙ্গে আমি বড়দিনের ভিডিওটা শেয়ার করছি। তো গুড মর্নিং সবাইকে, কেমন আছো বলো? শুভ সকাল। দেখো আজকে সকাল সকাল উঠেছি আর এখন রেডি হয়ে যাচ্ছি। কোথায় বলো তো? যাচ্ছি হচ্ছে আমাদের এখানে বড়দিনের কিছু অনুষ্ঠান করে। আমরা যে ছোটোবেলার যে স্কুলে পড়তাম সেই স্কুলে। তো তোমাদের সঙ্গে আজকে সেই স্কুলটাও শেয়ার করবো। আর এখানে দেখো ছেলে, আমি আর আমার বোন মিলে যাচ্ছি সেই বড়দিনের উৎসবগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে। ওখানে অনেক কিছু করে সাজায়। তো চলো যে তোমাদের সঙ্গে শেয়ার করি আর আমার সেই ছোটোবেলায় পড়ার স্কুলটাও তোমাদের সঙ্গে শেয়ার করি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। কেউ স্কিপ করে প্লিজ ভিডিওটা দেখবে না। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর এদিকে দেখো ছেলে আর আমি যাচ্ছি, আমাদের দুজনকে কেমন লাগছে সেটাও বলবে কিন্তু। আর আমার ছেলে জানো তো আজকে পড়ে গিয়ে ওর ঠোঁট কেটে গেছে, ও খুব ব্যথা পেয়েছে, কান্নাকাটি করছিল, তার জন্য সকাল থেকে ব্লগগুলো শেয়ার করতে পারিনি। আর দেখো বন্ধুরা, লাইফে প্রথম আমি এই স্কুলটাতে ভর্তি হয়েছিলাম। এই স্কুলে আসলে আমার অনেক ছোটোবেলার স্মৃতির কথা মনে পড়ে যায়। আগে অনেকটাই আলাদা ছিল, কিন্তু স্কুলটা এরকমই ছিল। দেখো এই স্কুলে আগে কত খেলাধুলা করেছি, এই ঘর থেকে ওই ঘর ধরাধরি করতাম, সেগুলোও মনে পড়ে যাচ্ছে। দেখো এগুলোর মধ্যে বসে থেকে কত টিফিন করতাম। আর দেখো এদিকে আগে অনেক গাছ ছিল, সেগুলো হচ্ছে কেটে দিয়েছে আর কি সুন্দর সবজি লাগিয়েছে। তো এখানকার না ফুলের গাছ অনেক লাগানো থাকে, তার জন্য খুব ভালো লাগে। আর মেয়ে মানেই তো ফুলের গাছ, তাই না? আর এখানে দেখো যিশু খ্রিস্টানের দেখো জন্ম হয়েছিল কি করে, সেগুলো শেয়ার করেছে আর কি সুন্দর করে সাজিয়েছে। এখন অত বোঝা যাচ্ছে না, কিন্তু আমি যদি রাত্রে আসতাম দারুণ লাগতো। তো রাত্রে তো লাইটিং করেছিল, তো দেখতে অনেক ভালো লাগতো। তো দিনের বেলার জন্য ভালোভাবে শেয়ার করতে পারেন। আর কেমন লাগছে সেটাও কিন্তু তোমরা জানাবে। আর বন্ধুরা, এই পাশে যে পুকুরটা দেখতে পাচ্ছ, এই পুকুরটা নিয়ে একটা গল্প আছে জানো তো। এখন তো সানবান্ধা হয়ে গেছে, আগে কিন্তু সানবান্ধানো ছিল না। তো যখন আমি ছোট ছিলাম তখন জানো তো এই স্কুলে ভর্তি হওয়া নিয়ে আমার একটা কিন্তু অনেক বড় একটা মানে অন্যরকম একটা ভাবনা ছিল। আমি আগে যখন ভাবতাম যে স্কুলে ভর্তি হব, তখন ভাবতাম যে ওই স্কুলের মধ্যে যে পুকুরটা আছে ওই পুকুরে মনে হয় একবার চান করলেই নাকি ভর্তি হয়ে যায়, এরকম একটা ভাবতাম। তো আমার ধারণাটাই এরকম। তাহলে ভাবো আমি কতটা গর্দভ ছিলাম। তো যেই দিন মা বলেছিল চল আজকে স্কুলে ভর্তি হবে, সেদিন কিন্তু আমি প্রচুর খুশি হয়েছিলাম। আর এখানকার যে ম্যামরা ছিল, স্যাররা ছিল, তারপরে সিস্টাররা ছিল, তারা কিন্তু খুব ভালোবাসতো এখানে। মানে সবাই সবাইকে মানে বাচ্চাদেরকে ভালোবাসতো। এখানে আমার পড়তে খুব ভালো লাগতো। আগে জানো তো আসতাম প্রত্যেক দিন, একদিনও স্কুল ছুটি করতাম না। আর এই যে সামনের যে হচ্ছে ঘরগুলো দেখছো, এটা হচ্ছে যেহেতু মিশন স্কুল, তার জন্য এখানে হোস্টেলও আছে। আমরা হোস্টেলে পড়িনি, কারণ আমরা আমাদের বাড়ির পাশেই। আর এখানে দেখো এখানে সব হোস্টেলে থাকতে আসে যারা যারা, তারা এই ঘরেই থাকে। আর এখানেও ভিতরেও দেখো একটুখানি করেছিল, যীশু খ্রিস্টানকে সাজিয়েছিল, মানে জন্ম যেরকম করে হয়েছিল সেগুলো দিয়ে সাজিয়েছিল। আর দেখো কত ফুল। আর বন্ধুরা একটু কথা শুনতে পাচ্ছ, কারণ ছেলে খেলাধুলা করছে। তো দেখো কত ফুল না। আর এখানে হচ্ছে সিস্টাররা থাকে এই ঘরগুলোতে। আর দেখো আমি তো মানে কি বলবো, ফুল দেখে একদম মনে হচ্ছে কী যে করি, মানে সবগুলো তুলে নিই এরকম লাগছে। কিন্তু ফুল তো গাছেই মানায়, তাই না বলো? তো এখানে কিছু ছবি তুলেছি, রিলস বানিয়েছি। তো আমার খুব ভালো লাগে এই ফুলের গাছগুলো। তো আমিও অনেক ফুল কিনেছি। আর এখানে দেখো কি সুন্দর সাজিয়েছে না। রাত্রে কিন্তু আসলে আরও ভালো করে শেয়ার করতে পারতাম। দেখো কত সুন্দর করে সাজিয়েছে, দারুণ লাগছে। আর ছেলে তো মানে ওর যে পড়ে গিয়ে ব্যথা পেয়েছে, তার জন্য না ও মানে একটু মানে কেমন কান্না কান্না করছে। তো ভালোভাবে শেয়ার করতে পারিনি। আর দেখো কত লোক আসছে, এখন কিন্তু সেরকম এখনও লোক আসেনি। পরে আস্তে আস্তে কিন্তু অনেক লোক হবে, এখনও অনেকটা বেলা আছে, তার জন্য সবাই রাত্রে আসবে। তো আমি আর বোন আসছি জন্য দিনেই আসছি। আর এটা হচ্ছে সেই হোস্টেলের ভেতরে। এখানে দেখো মাঠগুলো কত বড় বড়, তাই না বলো? আগে কিন্তু এই মাঠগুলোতে আমরা অনেক খেলাধুলা করেছি। এখানে অনেক খেলাধুলা করে কিন্তু অনেক প্রাইজও পেয়েছি। তো সেই স্মৃতিগুলো কিন্তু মনে পড়ে গেল। দেখো আগে যত বন্ধু বান্ধবরা ছিল, আজ হয়তো বড় হয়ে গেছি, সেই বান্ধবীগুলো হয়তো নেই। আর অবশ্য আমার এখন আর কোনো বান্ধবীই নেই। তারা নিজেদের মতো নিজেরা তারা বিয়ে শাদি করে মানে অনেক বড়লোকের ঘরে বিয়ে হয়ে তারা সবাই ভুলে গেছে। যাই হোক, সেগুলো কথা আর নাই বললাম। তো যাই হোক, আমি গরিব গরিব নিজের মতোই থাকতে চাই। আমি যেরকম আছি সেরকম ভালোই আছে। আর এদিকে ছেলে দেখো একা একাই খেলাধুলা করছে বড় মাঠ পেয়ে। আর দেখো কি সুন্দর ফুল হয়েছে বন্ধুরা। গাঁদা ফুলগুলো দেখো মনে হচ্ছে সবগুলো তুলে নিয়ে চলে যায়, এত সুন্দর লাগছে দেখতে। আর এদিকে দেখো একটা পুকুর আছে, এটা হচ্ছে হোস্টেলের ভিতরে। আর এখানে বাচ্চা কাচ্চারা হোস্টেলে থাকে, তার জন্য চারিদিকে বেড়া দিয়েছে, এর জন্য বাচ্চা কাচ্চারা
পড়ে না যায়। তো এখানে হচ্ছে একটু ভিডিও করছিলাম, তোমাদের সঙ্গে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম আমাদের সেই স্কুলগুলো। আর এটা একটা মানে স্কুল বলতে পারো, একটা স্মৃতি, চারিদিকে আমার স্মৃতিগুলো লুকিয়ে আছে, তাই তোমাদের সঙ্গে একটু মানে শেয়ার করছিলাম। তো চলো, দেখা হয়ে গেছে, এখন বাড়ির দিকে যাই। আর এদিকে দেখো সব এদিকে কত সবজি টবজি লাগানোর জন্য সব হচ্ছে জায়গা করেছে। আর ছেলে দেখো দৌড় দিচ্ছিল। তো ছেলেকে আমি বলছি, জানো শোনা, আমি কিন্তু আগে এই স্কুলে পড়াশোনা করেছি। ও বলছে, মা তোমার এটা স্কুল, এরকম বলছে। তো চলো, এখানে যেতে যেতে জানো দেখছি যে এখানে হচ্ছে নাচ হচ্ছে। এই যে মানে যারা খ্রিস্টানের পূজা করে তারা এখানে হচ্ছে নাচ করছে, মানে যিশু খ্রিস্টান। তো এখানে হচ্ছে অনেক, দেখো কি সুন্দর সুন্দর করে নাচ করছিল, তোমাদের সঙ্গে অল্প একটু শেয়ার করেছি। আর এদিকে হচ্ছে আমি ছেলেকে একটু ছবি তুলে দিচ্ছিলাম ফুলের গাছের মধ্যে বসে থেকে। আর এখানে দেখো চারিদিকে একটু হলেও পাল্টে গেছে। আর এদিকে হচ্ছে ছেলেদের হোস্টেল। তো এদিকে এই যে দেখো নাচ করছে সবাই। এখানে হচ্ছে রান্না বাড়ি করা হয় ছেলেদের হোস্টেলের মেয়েদেরও জন্য। তো ওদিকে হচ্ছে ছেলেদের হোস্টেলের মধ্যে দেখো এখানে হচ্ছে অনেক কিছু সাজিয়েছে। আর জানো তো বন্ধুরা, এই ঘরটা দেখে কিন্তু আরও পুরোনো দিনের কথা মনে পড়লো। এই ঘরটা জানো তো, আমাদের এই স্কুলে যত অনুষ্ঠান হতো এই ঘরটাতেই কিন্তু অনুষ্ঠানটা হয়। আর দেখো ঘরটা কিন্তু অনেক বড়। আর দেখো নিচে কত পাড়া আছে, এগুলো মানে বিছিয়ে বিছিয়ে সবাই বসতো। তো এখানে দেখো এখানেও সাজানো আছে যিশু খ্রিস্টানকে। তো অনেক জায়গায় সাজিয়েছে, যেরকম ধরো মেয়েদের হোস্টেলে, ছেলেদের হোস্টেলে, তারপরে এমনি বাইরে। তো সাজিয়েছে, দেখো কি সুন্দর করে সাজিয়েছে। আর এখানে দেখো ফুল দিয়ে স্বাগতম জানিয়েছে। তো দেখো, তোমরা কিন্তু কমেন্ট করবে বন্ধুরা, কমেন্ট করবে তোমাদের ওখানেও এরকম মানে অনুষ্ঠান হয় কি না আশেপাশে। তো তোমরা কমেন্ট করে কিন্তু বলবে। এখানে দেখো এই টেবিলটা সেই আমরা ছোট থাকতে থেকে দেখি এখানে রাখা থাকে, ওখানে সব অনুষ্ঠান হয়। আর এখানে যে বাইরে ওই দেখো ছেলে ছেলে তো একা একাই ঘুরছে, ও আমাকে মানে চিনছেই না, এরকম একটা ব্যাপার, কারণ অনেক বড় জায়গা। আর এখানে দেখো কত ফুলের গাছ, দেখেছো দারুণ লাগছিল ফুলের গাছগুলো। আর আমি কিন্তু আগে আমরা যখন ছোট ছিলাম জানো তো, তখন বান্ধবীরা সবাই মিলে এখানে বসে থেকে টিফিন করতাম। এই যে এই ইয়েগুলো বসার ছিল, তো সেখানে বসে থেকে টিফিন করতাম। কত স্মৃতি বন্ধুরা, চারিদিকে শুধু দেখো। আর ওদিকে হচ্ছে ফাদারের ঘর ওদিকে। আর এখানে ফুলের গাছের মধ্যে অনেক ছবি টবি তুলেছি, তো সেগুলো তোমরা অল্প আস্তে আস্তে মানে দেখতে পাবে। আর ওই দেখো আমাদের স্কুল, মানে স্কুলটা দেখলেই বিশ্বাস করবে না, আমার এত মানে অনেক ভালো লাগছিল, মনে হয় এখানে আরও কিছুক্ষণ থেকে যায়। তো দেখো এই দেখো স্কুলটা লাস্ট বারের মতো আবার দেখিয়ে দিচ্ছি, এখন যাব বাড়ির দিকে। তো স্কুলের প্রত্যেকটা স্মৃতি মানে লুকিয়ে আছে। সেই প্রথম যখন আমি কিছুই বুঝতাম না, জানতাম না, তখন আমি স্কুলে পড়াশুনো করেছি, মানে একটা অন্যরকমই ফিলিংস আসছে। ভিডিওটা এডিট করার টাইমে মানে খুব ভালো লাগছে। আর দেখো যে সামনে এখানে যে মাঠটা দেখতে পাচ্ছ, এই স্কুলের সামনে এখানে আমরা পিএল লাইন করতাম। এখানে আগে হচ্ছে কত খেলাধুলা করেছি, প্রাইজ পেয়েছি। তারপরে যে সিঁড়িগুলো এগুলো সব কত চেনা, তাই না? দেখো আস্তে আস্তে সব পরিবর্তন হয়ে গেছে, বড় হয়ে গেছি, বিয়ে হয়ে কোথায় চলে গেছি, তাই না বলো? আর এইদিকে দেখো যে সামনে এখানে ফুচকার দোকান এসেছিলো, সবাই ফুচকা খাচ্ছিলো। আর তোমাদের সঙ্গে আবার একটু দেখাচ্ছিলাম আমাদের স্কুলটা। কেউ তোমরা মানে ছোটোবেলা তোমাদের স্কুলটা গেলে তোমাদের কেমন লাগে সেটা কিন্তু কমেন্টে জানাবে। সেরকম আমারও আজকে এরকম হচ্ছিলো জানো তো। আর এখানে দেখো এই যে সিঁড়িগুলো দেখছো, এই সিঁড়িগুলোতে আগে কত খেলাধুলা করেছি, কি আর বলবো। তো যাই হোক, তোমাদের সঙ্গে একটু আমাদের ছোটোবেলার স্কুলও শেয়ার করলাম। আর যিশু খ্রিস্টানের কেমন মানে এখানে একটু উদযাপন করে সেগুলো শেয়ার করলাম। তো এখন সেরকম দেখার মতো কিছুই নেই, আর রাত্রে হয়নি, রাত্রে অনেক লাইটিং টাইটিং করে। আর এখানে দেখো ফুলের গাছগুলো কি সুন্দর লাগছে, শুধু সাদা সাদা হয়ে আছে। তো যাই হোক, চলো এখন বাড়ির দিকে যাই, অনেকক্ষণ আছি, ছেলেও মানে একটু বোর হয়ে যাচ্ছে। তো চলো বাড়ির দিকে যাই। আর এখানে একটা দাদা বলছিল, কিরে আমাদেরকে ভিডিওতে নিলি না? আর মিশনে বড়দিনের অনুষ্ঠানে চলে আসছি সবাই, সবার নিমন্ত্রণ চলে আসে। আর কি কব কথার খুঁজে হতো না। দেখো এটা আমার একটা জেঠি হয়। তো আমার জেঠি একটু মানে ইয়ার্কি করতে খুব ভালোবাসে, তো আমি দেখছি ভিডিও করছে, তো তার জন্য বলছিল। তো এখন চলো বাড়ির দিকে যাব। তো আজকে সারাদিনের ব্লগটি একটুকুই মানে দিলাম, তোমরা হচ্ছে প্লিজ কমেন্টে জানাবে। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থেকো সবাই, সুস্থ থেকো।